একটি সময় ছিল যখন পৃথিবীতে হিদায়াতের আলো প্রায় নিভে গিয়েছিল, আর শয়তান মানুষকে এমন এক ভয়ঙ্কর প্রতারণার মধ্যে ফেলেছিল যার মতো উদাহরণ ইতিহাসে আর নেই। একটি বিশাল মূর্তি, যার ঝলক আর ভয়ঙ্কর উপস্থিতি শক্তিশালী বাদশাহদের থেকে শুরু করে সাধারণ মানুষের চোখে অন্ধত্বের পর্দা নামিয়ে দিয়েছিল। এটা কোনো সাধারণ মূর্তি ছিল না, এটা ছিল বাল, শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, যাকে মানুষ শক্তি, দৃষ্টি এবং উর্বরতার দেবতা হিসেবে মানতে শুরু করেছিল। কিন্তু প্রশ্ন হলো, এই বাল আসলে কে ছিল? এর পূজা কখন শুরু হলো, কিভাবে শুরু হলো, আর কে শুরু করেছিল, আর কিভাবে আল্লাহ তাআলা এই বিদ্রোহী জাতির কাছে তার এক মহান নবীকে পাঠালেন? হাজার হাজার বছর আগে শামের সেই অঞ্চল, যাকে আজ আমরা লেবানন, সিরিয়া এবং ফিলিস্তিন নামে চিনি, সেখানে ছিল এক অত্যন্ত সবুজ, উর্বর এবং মনোরম জনপদ। প্রবহমান ঝর্ণা, সবুজ শস্যক্ষেত আর অপরূপ সৌন্দর্যের কারণে এই অঞ্চল পুরো পৃথিবীর মধ্যে প্রসিদ্ধ ছিল। এই এলাকাতেই ছিল এক বিশাল শহর, যার নাম ছিল বাক্কা। এই শহরের মানুষ ছিল অত্যন্ত সমৃদ্ধশালী। আল্লাহ তাদেরকে প্রতিটি নিয়ামতে ভরপুর করে দিয়েছিলেন। কিন্তু যখন সমৃদ্ধির সীমা ছাড়িয়ে যায় আর অন্তরে আল্লাহর শুকরিয়া থাকে না, তখন সেখানে শয়তানের প্রবেশ খুব সহজ হয়ে যায়। শয়তান দেখলো এই জাতির কাছে সবকিছু আছে, আর আকাশ থেকে সময় মতো বৃষ্টি নেমে আসে। তখন শয়তান তাদের অন্তরে সন্দেহ আর কুমন্ত্রণা ঢুকাতে শুরু করলো। অবশেষে শহরের মানুষ শয়তানের ধোকায় পড়ে একটি বিশাল ভয়ঙ্কর মূর্তি নির্মাণ করলো। খাঁটি সোনা ও মূল্যবান ধাতু দিয়ে তৈরি দানবাকৃতি মূর্তি, যার উচ্চতা আর প্রস্থ দেখে মানুষ হতবাক হয়ে যেত, এবং সেটিকে অত্যন্ত ঝাঁকঝমকপূর্ণভাবে একটি উঁচু স্থানে স্থাপন করা হয়েছিল, যাতে দূর দূরান্ত থেকে মানুষ সেটিকে দেখতে পারে। এবং মানুষের মনে এই বিশ্বাস ঢুকিয়ে দেওয়া হলো, এই বাল দেবতাই বৃষ্টি বর্ষণ করে, এই বাল দেবতাই জমিকে উর্বর রাখে, আর এই বাল দেবতার রাগী আমাদের উপর দুর্ভিক্ষ নেমে আসে। শয়তানের পরিকল্পনা সফল হয়ে গেল। এই মূর্তির পূজা এতটাই বেড়ে গেল যে পুরো শহরের নামই বদলে গেল, বালাবাক, অর্থাৎ বালের শহর। আর আশ্চর্যের বিষয় হলো, হাজার হাজার বছর পেরিয়ে যাওয়ার পরও আজও লেবানন সেই শহরের নাম এখনো বালাবাক হিসেবেই পরিচিত, এবং তার নিদর্শন আজও সেখানে বিদ্যমান। শুধু তাই নয়, পূজারীরা সমাজে এক ভয়ঙ্কর অত্যাচারী ব্যবস্থা চালু করেছিল। বাদশাহ থেকে শুরু করে সাধারণ কৃষক পর্যন্ত সবাই সেই বাল দেবতার সামনে সেজদায় লুটিয়ে পড়ত। এমনকি বালের নামে পশু বলি দেওয়া হতো। আর কিছু ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী পাওয়া যায়, মানুষেরও বলি দেওয়া শুরু হয়েছিল সেখান থেকে। পুরো সমাজ তখন অত্যাচার, জুলুম এবং শিরকের অন্ধকারে ডুবে গিয়েছিল। তারা সম্পূর্ণভাবে ভুলে গিয়েছিল তাদের প্রকৃত রবকে, যিনি তাদের এবং তাদের পূর্বপুরুষদের সৃষ্টি করেছিলেন। তাদের বিশ্বাস হয়ে গিয়েছিল বাল দেবতাই তাদের জীবন পরিচালনা করছে। যখন গুমরাহির সব সীমা অতিক্রম করলো আর পৃথিবীতে শিরকের অন্ধকার ছড়িয়ে পড়লো, তখন আল্লাহর রহমত জাগ্রত হলো। আল্লাহ তাআলা সেই পথভ্রষ্ট বিদ্রোহী জাতির কাছে পাঠালেন এক মহান নবী, হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত নিলেন তিনি এই অন্ধকারের বিরুদ্ধে দাঁড়াবেন। তিনি একাই দাঁড়িয়ে গেলেন পুরো জাতির সামনে, তাদের জালিম বাদশা এবং বালের শক্তিশালী পূজারীদের মোকাবেলায়। তিনি অত্যন্ত প্রজ্ঞা ও মমতার সঙ্গে তাদের সত্যের দাওয়াত দিলেন। এই মহান দাওয়াতের বর্ণনা পবিত্র কুরআনের সূরা আস-সাফফাতে অত্যন্ত সুন্দরভাবে এসেছে। কোরআন সাক্ষ্য দেয়, তিনি তার জাতিকে বলেছিলেন, হে আমার জাতি, তোমরা কি আল্লাহকে ভয় করো না? তোমরা কি সেই আল্লাহকে ছেড়ে বালকে ডাকছো, যে নিজেই তোমাদের মতোই নির্ভরশীল? তোমরা কি সর্বোত্তম স্রষ্টাকে ছেড়ে দিচ্ছ? হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সত্য ভরা আহ্বান যখন সমাজে প্রতিধ্বনিত হলো, তখন বালের পূজারীদের অট্টালিকায় যেন ভূমিকম্প নেমে এলো। তাদের জালিম বাদশা এবং ক্ষমতার নেশায় অন্ধ নেতারা কোনোভাবেই এটা মেনে নিতে পারছিল না যে একজন মানুষ এসে তাদের দেবতাকে মিথ্যা বলবে এবং তাদের শতাব্দী প্রাচীন বিশ্বাসকে বাতিল বলে ঘোষণা করবে, এবং তাদের শত শত বছরের পুরনো রীতি নীতি ও প্রথাকে মিথ্যা ঘোষণা করবে। তৎকালীন বাদশা এবং তার স্ত্রী, যিনি বালের একনিষ্ঠ পূজারিণী ছিলেন,
তারা হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের কঠোর বিরোধিতা শুরু করে। তারা ক্ষমতার নেশায় এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে তারা মানতেই রাজি ছিল না তাদের সোনা রূপা দিয়ে তৈরি সেই বিশাল দেবতার আসলে কোনো ক্ষমতাই নেই। জাতি তাদের নবীর কথা মানার বদলে তাকে হুমকি দিতে শুরু করলো। তারা ষড়যন্ত্র করতে লাগলো কিভাবে হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামকে শহর থেকে বের করে দেওয়া যায়, এমনকি হত্যা করা যায়। তখন আল্লাহ সিদ্ধান্ত নিলেন যে মিথ্যা দেবতার শক্তির উপর এই জাতি এত গর্ব করছে, সেই দেবতার অসহায়ত্ব তাদের চোখের সামনে প্রকাশ করে দেওয়া হবে। আল্লাহর পক্ষ থেকে হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নাজিল হলো। তিনি যেন এই অবাধ্য জাতির মাঝ থেকে বের হয়ে নিরাপদ স্থানে হিজরত করেন। আল্লাহর নির্দেশে তিনি চলে গেলেন পাহাড়ের দিকে। আর তারপর সে অহংকারী জাতির উপর নেমে এলো আল্লাহ তাআলার ভয়াবহ শাস্তি। যে জাতি দাবি করত তাদের দেবতা বালি বৃষ্টি দেয়, আল্লাহ সেই দাবিকে মিথ্যা প্রমাণ করলেন। আকাশকে নির্দেশ দেওয়া হলো এই জাতির উপর এক ফোঁটা বৃষ্টিও যেন না পড়ে। দেখতে দেখতে যে অঞ্চল একসময় উর্বরতা, প্রবাহমানতা, ঝর্ণার সবুজ বাগানের জন্য বিখ্যাত ছিল, সেটি ধীরে ধীরে এক শুকনো বিরান মরুভূমিতে পরিণত হতে লাগলো। 1 বছর কেটে গেল, আকাশে মেঘের ছায়াও দেখা গেল না। 2য় বছর এলো, মাটি পিপাসায় ফেটে যেতে লাগলো। ঝর্ণাগুলো শুকিয়ে গেল, ফসলগুলো শুকিয়ে ছাই হয়ে গেল। 3য় বছর পুরো জাতির উপর নেমে এলো ভয়াবহ দুর্ভিক্ষ। যাদের গুদাম ছিল শস্যে পরিপূর্ণ, তারা আজ এক মুঠো খাবারের জন্য হাহাকার করতে লাগলো। তাদের পশুগুলো তৃষ্ণায় কাতরাতে কাতরাতে মারা যেতে লাগলো। এই ছিল সেই সময় যখন বালের পূজারীরা উন্মাদের মতো তাদের সোনার মূর্তির সামনে কাঁদতে লাগলো। দিন রাত সিজদা করলো, নানান ধরনের খাবার বালের সামনে দিল, কান্নাকাটি করে প্রার্থনা করলো যেন আকাশ থেকে বৃষ্টি নেমে আসে। কিন্তু পাথর আর ধাতু দিয়ে তৈরি নিথর মূর্তি কখনো কি কারো আর্তনাদ শুনতে পারে? অন্যদিকে আল্লাহ তার প্রিয় নবী হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কঠিন দুর্ভিক্ষে একা ছেড়ে দেননি। দেখো আল্লাহর কুদরত। যেখানে মানুষ আর পশু ক্ষুধা ও তৃষ্ণায় মারা যাচ্ছিল, সেখানে আল্লাহ তার নবীর জন্য গায়েবী রিজিকের ব্যবস্থা করে দেন। কারণ আল্লাহ তার সৎ ও প্রিয় বান্দাদের রক্ষা করতে খুব ভালোভাবেই জানেন। পবিত্র কোরআনে আল্লাহ এই জাতের অবাধ্যতা এবং হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের সত্যতার কথা স্পষ্টভাবে উল্লেখ করেছেন। সূরা সাফফাতে আল্লাহ বলেন, তারা ইলিয়াসকে অস্বীকার করেছিল, অতএব তারা অবশ্যই শাস্তির মুখোমুখি হবে, তবে আল্লাহর নির্বাচিত বান্দারা ছাড়া। এই আয়াত স্পষ্ট প্রমাণ, যারা তাদের প্রকৃত সৃষ্টিকর্তাকে ছেড়ে শয়তানের বানানো মূর্তির পেছনে ছুটছিল, তাদের পরিণতি ছিল দুনিয়া লাঞ্ছনা আর আখিরাতের কঠিন শাস্তি। এই ভয়াবহ দুর্ভিক্ষ তাদের অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দিল। যখন মৃত্যু তাদের দরজায় কড়া নাড়তে লাগলো আর তাদের তথাকথিত দেবতা তাদের বাঁচাতে সম্পূর্ণ ব্যর্থ হলো, তখন তাদের মধ্যে কিছু মানুষ উপলব্ধি করতে শুরু করলো তারা আসলে এক ভয়ঙ্কর প্রতারণার শিকার হয়েছিল। শয়তানের সেই জাদু যা এই মূর্তির মাধ্যমে তাদের উপর চাপানো হয়েছিল, ধীরে ধীরে তা ভেঙে যেতে লাগলো। তারা বুঝতে শুরু করলো হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের রবই সত্য রব। এই 3 বছরের দীর্ঘ ভয়ঙ্কর দুর্ভিক্ষ অবশেষে বালের পূজারীদের অহংকার মাটিতে মিশিয়ে দিল। যখন ক্ষুধা তৃষ্ণা তাদের জনপদকে মৃত্যুর দিকে ঠেলে দিল, তখন তারা নিশ্চিতভাবে বুঝে গেল তাদের দেবতা সম্পূর্ণ অসহায়। ইতিহাস সাক্ষ্য দেয় হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের সত্য সবার সামনে প্রকাশিত হয়েছিল। মূর্তি পূজারীরা অপমানিত ও লাঞ্ছিত হয়েছিল, আর সেই বিশাল মূর্তি যার সামনে এক সময় অহংকারী বাদশারাও সেজদা করত, তার সমস্ত জৌলুস সত্ত্বেও মাটিতে লুটিয়ে পড়ছিল। আল্লাহর কুদরত এবং তার প্রিয় নবী হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বরকতে অবশেষে আকাশ থেকে রহমতের বৃষ্টি নেমে এলো। কিন্তু এই বৃষ্টি শুধু তাদের জন্য জীবন ও হেদায়েত নিয়ে এলো যারা সত্যিকারের রবকে চিনে তাওবা করেছিল। আর বালা বাক্যের সেই শক্তিশালী বাদশা, তার জালিম স্ত্রী এবং তার অহংকারী নেতারা সবাই হয়ে গেল ইতিহাসের ভয়ঙ্কর শিক্ষা।